আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, দেখেন একডেলা গ্রামে কালকে বিদ্যুৎ থেকে আগুন ধরার পরে 4টি বাড়ি একেবারেই পুড়ে ছাইকাই হয়ে গেছে, কোনো কিছুই বাকি নেই। দেখেন টিনগুলো পর্যন্ত পুড়ে গিয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখেন আগুনে পুড়ে কি একটা দুরবস্থা হয়েছে। এই যে দেখেন টাঙ্কিটাও পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। তারপরে এই সাইডে ঘরের ভিতর অবস্থা দেখলে তো আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। দেখেন খাটের কি অবস্থা, খাট পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। বাক্স, তারপরে এই যে আনলা, তারপরে এই যে র্যাক, এগুলো সব কিছু পুড়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলেই এদেরকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এটা প্রাকৃতিক এক ধরনের দুর্যোগের কারণে, আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, যে কোনো অসতর্কতা বশত হতে পারে, যে কোনো কারণবশত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখেন এই যে খাট পরে কি অবস্থা হয়ে গেছে। ঘরের একটা জিনিসও ওইভাবে অক্ষত নেই, সবগুলো পুড়ে ছাইকাই হয়ে গেছে, একেবারে নিঃস্ব করে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, ফায়ার সার্ভিস এসে পরে কিভাবে আগুন নেভানোর কাজে সাহায্য সহযোগিতা করেছে। তারপরেও কিন্তু কিসে থেকে আগুন ধরছে? কারেন্টের থেকে না? কখন, কয়টার সময়? সকালে টান। ও, আজকে সকালে না? তাহলে আপনি কি হয়? মামাতো বোন হয়। হ্যাঁ জি, আপন। এটা কারেন্টের থেকে আগুন। হ্যাঁ, কারেন্টের থেকে। একটু পুরুষ মানুষই খুঁজতেছি। এত ক্ষতিগুলো হয় বলে হারিয়ে আল্লাহ। ফায়ার সার্ভিস আসছিল? ফায়ার সার্ভিস আসেনি? আসছিল পরে না? ও, ওনারা পরে আসছে ওনারা। জি জি জি, আমি আপনাকে খুঁজতেছি। তো এইভাবেই কিন্তু পুড়ে ছাইকাই হয়ে গেছে। অবশ্যই ওনাদের বিকাশ নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে রাখবো। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।